রাজার যে এআই অফ স্কুলস, তিনি এইখানে ভিজিটে এসেছিলেন এবং তিনি অবাক হয়ে দেখেছিলেন যে এই বিদ্যালয়ে 28 জন ছাত্রী পড়াশোনা করে। তার মধ্যে যেদিন উনি এসেছিলেন সেদিন 23 জন ছাত্রী উপস্থিত হয়েছিলেন। এই স্কুলের একটা প্রধান উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 1905 সালে যখন ওই বিল্ডিং মানে এই ঘর যখন হয়নি, প্রথম একজন রাজবংশী মহিলা এই স্কুলে পড়েছিলেন, যা রাজ্যের ইতিহাসে বিরল। রাজ্যে কিন্তু রাজবংশী মহিলাদের পড়াশোনা চলছে। নমস্কার, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় এসেছি, এটা তো আপনাদের সকলেরই পরিচিত। আমরা যাকে বলি ছবরেন্নেসা প্রাথমিক বিদ্যালয়। এর প্রতিষ্ঠা তারিখ যেটা বিল্ডিং এ লেখা আছে 1910। আমরা সকলেই তাই জানতাম, আমিও তাই জানতাম যে 1910 সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল। কিন্তু আমার অনুজ প্রতিম ইতিহাসবিদ ডক্টর রাজস্বী বিশ্বাস এই ভুলটা প্রথম ভাঙেন। মাথাভাঙা হাই স্কুল নিয়ে যেরকম প্রতিষ্ঠাকাল নিয়ে উনি তথ্য প্রমাণ দিয়ে একটা দিয়েছেন, তেমনি এই ছবরেন্নেসা বিদ্যালয়েরও যে প্রতিষ্ঠাকাল 1910 নয়, 1910-এর অনেক আগে 1893 সালে, সেটা কিন্তু উনি কিন্তু একদম তথ্য প্রমাণ দিয়ে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। একটা কথা দেখুন যে কোচবিহার রাজ্যের নারী শিক্ষার সূচনা হয়েছিল সুনীতি একাডেমির হাত ধরে। তার মাত্র 10 বছর পরেই কিন্তু এইরকম একটি মফস্বল শহরে, সাব ডিভিশন শহরে আমাদের এই বিদ্যালয়টি চালু হয়েছিল, ছবরেন্নেসা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। কিন্তু এই বিদ্যালয়টি কিন্তু সূচনা কিন্তু এই যেই স্থানে আমরা দেখছি সেই স্থানে ছিল না। রাজস্বীর কথা অনুযায়ী প্রথম অবস্থায় কোনো এক রাজকর্মচারীর বাড়িতে বারান্দায় এই বিদ্যালয় চালু হয়েছিল, মেয়েদের বিদ্যালয়। এর প্রথম পণ্ডিত ছিলেন ভুবন মোহন গাঙ্গুলি, তিনি ছিলেন প্রথমে প্রধান শিক্ষক। এই স্কুলটি তখন শুরু হয়েছিল। ওনার কাছে, রাজস্বীর কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আমি দেখেছি, রাজস্বীর কাছে আমি দেখেছি যে তখনকার 1893 সালের যে আমাদের আছে রাজার যে এআই অফ স্কুলস, তিনি এইখানে ভিজিটে এসেছিলেন এবং তিনি অবাক হয়ে দেখেছিলেন যে এই বিদ্যালয়ে 28 জন ছাত্রী পড়াশোনা করে। তার মধ্যে যেদিন উনি এসেছিলেন সেদিন 23 জন ছাত্রী উপস্থিত হয়েছিলেন। এবং সেই রিপোর্টে আরো বলা আছে, 1910-এর পরের রিপোর্টে, যে 33 বছর হইতে এই স্কুলটি চলিতেছে। তার মানে সেই হিসাবে হচ্ছে, ওই হিসাবটাই হলো যে মাত্র সুনীতি একাডেমি, আমাদের যাকে বলি নারী শিক্ষার সূচনা, তার থেকে মাত্র 8-9 বছর পরেই কিন্তু আমাদের মাথাভাঙ্গায় নারী শিক্ষার সূচনা হয়েছিল। এটা কিন্তু একটা বিরাট একটা গর্বের বিষয়। এবং নামটি কিন্তু ছবরেন্নেসা স্কুল ছিল না, নামটি ছিল মাথাভাঙ্গা বালিকা বিদ্যালয়। মাথাভাঙ্গা বালিকা বিদ্যালয় পরে এখানে চলে আসে এবং এখানে একটি ছোট ঘরের মধ্যে সেই পঠন পাঠন চলে। আর আমাদের যে সমাজ সংস্কারক, দানবীর এবং শিক্ষা প্রসারে এবং অন্যান্য কাজে মাথাভাঙ্গা মহকুমায় যার অগ্রণী ভূমিকা একজন আছেন, চৌধুরী পসার মোহাম্মদ, আমরা সকলেই জানি। সেই চৌধুরী পসার মোহাম্মদের স্ত্রী ছবরেন্নেসা বিবি, তিনি এই জায়গাটি স্কুলকে দান করেছিলেন এবং 500 টাকা দিয়েছিলেন, 500 টাকা নগদ, এবং এই স্কুলটির জমি দান করেছিলেন। এই জায়গায় গড়ে ওঠে এই যে এখনকার যে বিদ্যালয়, এবং আরো অনেকের দানে, মানুষের দানে, মাথাভাঙ্গার মানুষের দানে এই বিল্ডিংটি গড়ে ওঠে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 1910 মানে তারও আগে আমাদের, এখন এইটার বয়স হবে 137 বছর। 100 কত বছর হবে? 90 ইয়েতে 1910 হলে যে হবে তাহলে 137। হ্যাঁ, 1893। 1893।
এই স্কুলের একটা প্রধান উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 1905 সালে যখন ওই বিল্ডিং মানে এই ঘর যখন হয়নি, 1905 সালে প্রথম একজন রাজবংশী মহিলা এই স্কুলে পড়েছিলেন, যা রাজ্যের ইতিহাসে বিরল। রাজ্যে কিন্তু রাজবংশী মহিলাদের পড়াশোনার চল ছিল না, খালি পুরুষরাই, ছেলেরাই হচ্ছে পড়াশোনা করতে, এবং ছেলেদের জন্য অনেক স্কুল ছিল, মাথাভাঙা হাই স্কুল ছিল, অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গারও স্কুল ছিল, কিন্তু মেয়েদের, রাজবংশী মেয়ে প্রথম এখানে এলেন 1905 সালে। তার নামটা আমি পাইনি, কিন্তু এটা হচ্ছে ইতিহাসে আছে যে 1905 সালে রাজবংশী মেয়ে এখানে এসেছিলেন। আমরা সকলেই জানি যে মাথাভাঙ্গা নায়েব আহেলকার ছিলেন আশুতোষ ঘোষ। আশুতোষ ঘোষের কন্যা রাধারানী দেবী 1908 সালে এই স্কুল থেকে পাশ করেছিলেন। সাহিত্যিক রাধারানী দেবী নবনীতা দেবসেনের মা এবং আশুতোষ ঘোষের কন্যা, নরেন দেবের স্ত্রী, কবি নরেন দেবের স্ত্রী রাধারানী দেবী। ওনার সকলেই জানি যে ওনার বাল্যকালটা মাথাভাঙ্গায় কেটেছে, এই কোয়ার্টারে কেটেছে। উনি কিন্তু এই স্কুলে পড়াশোনা করেছিলেন 1905 সালে। 1908 সালে আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন মাথাভাঙ্গা হাই স্কুলের, হাই ইংলিশ স্কুলের, হরচন্দ্র রায়, তার কন্যা এখান থেকে পরীক্ষা দিয়ে, উচ্চ প্রাথমিকের পরীক্ষা দিয়ে রাজ্যের মধ্যে স্ট্যান্ড করেছিলেন, কোচবিহার রাজ্যে স্ট্যান্ড করেছিলেন। আমাদের মাথাভাঙ্গা হাই স্কুলের, হাই ইংলিশ স্কুলের প্রথম প্রধান শিক্ষক হরচন্দ্র রায়ের কন্যা। এগুলো আমার ইতিহাসে আছে। আর সব থেকে বড় কথা, আমি বাবার মুখে যেটা শুনেছি সেটা হলো, এখান থেকে পাশ করে কিন্তু কেউ কিন্তু পড়াশোনার সুযোগ পেতেন না মাথাভাঙ্গা শহরে, তাদেরকে বাইরে পড়তে হতো, হয় জলপাইগুড়িতে পড়তে হতো কিংবা কুচবিহারের সুনীতি একাডেমিতে পড়তে হতো উচ্চ শিক্ষার জন্য। ভূতোষ গাঙ্গুলি যখন মাথাভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তিনি বললেন যে না, এই অবস্থার পরিবর্তন করতে হবে, যে মাথাভাঙ্গা এই বালিকা বিদ্যালয় কিংবা সুবেন্নেসা, যাই বলি না কেন, সুবেন্নেসা স্কুল থেকে পাশ করে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এটা হতে পারে না। উনি কি করলেন, উনি হচ্ছে রাজদরবারে স্পেশাল পারমিশন নিয়ে এলেন যে মাথাভাঙ্গা হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়াতে হবে এই মেয়েদের। এবং সেখান থেকে আমি বাবার লেখায় পড়েছি যে বাবা যখন পরীক্ষা দিয়েছিলেন 1940, 1937-এ 3টি মেয়ে এই স্কুল থেকে পাশ করে উচ্চ শিক্ষার সুযোগ পেলেন মাথাভাঙ্গা হাই স্কুলে। তারা হলে সোনামণি রায়, সৌদামণি দেবী আর সৌভাগ্য দেবী। এই 3টি মেয়ে প্রথম মাথাভাঙ্গা হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছিলেন। আমি বাবার মুখে শুনেছি যে ওরা একদম টিচার্স রুমে, ওদের জন্য আলাদা একটা ছোট্ট জায়গা ছিল ভূতোষ বাবুর ঘরে, সেখানে ওরা সারাদিন বসে থাকতো। যখন টিচাররা যখন আসতেন ক্লাসে, তখন ওই 3টি মেয়েকে নিয়ে ক্লাসে আসতেন, ছেলেদের থেকে আলাদা বসতো, আলাদা ওদের জায়গা ছিল, এবং সেখানে তারা পড়াশোনা করে কিন্তু ওরা কিন্তু এখান থেকে ম্যাট্রিকুলেশন পাস করেছে। পরবর্তীকালে কিন্তু সুনীতি একাডেমির যে টিচার সোনামণি দেবী, তিনি কিন্তু বাবার খুব ঘনিষ্ঠ ছিলেন, যেহেতু পরে সেটা পরিচয় হয়েছিল। বাবা বলতেন যে আমরা তো কথাও বলতাম না, তারাও কথা বলতো না, আমরাও কথা বলতাম না, কথা বলা নিষেধ, তাকানো নিষেধ। ওই 3টি মেয়ে যেই ক্লাস হবে মাস্টারমশাইদের সঙ্গে আসবেন এবং ক্লাস করে চলে যাবেন। পরবর্তীকালে বাবার সঙ্গে খুব সম্পর্ক ভালো হয়েছিল, মানে আমিও গিয়েছি, কোয়ার্টারে গিয়েছি, সুনীতি একাডেমি উল্টা দিকে যে কোয়ার্টার, সেখানে উনি থাকতেন। হ্যাঁ, আর দুজনের খবর আমরা জানি না যে আরো দুজন কি আছে, রাজারা জানতে পারে যে পরবর্তীকালে আরো দুজন, সৌভাগ্য এবং সৌদামণি দেবী, কোথায় গেলেন, কি হলো। তাই এই হলো আমাদের এই যে সংক্ষিপ্ত এই স্কুলের ইতিহাস। এই স্কুলের ইতিহাস, এই স্কুলের যে লেখা আছে 1910, আসলে 1910 না, এটা হচ্ছে 1893 সালের 93-94 সালে একজনের বারান্দায়, রাজকর্মচারীদের বারান্দায় শুরু হয়েছিল। তারপর এখানে চলে আসে স্কুল, এখানে বেড়া দিয়ে আর টিন দিয়ে স্কুলটি চললো। সেখানে
রাধারানী দেবী, হরচন্দ্র রায়ের কন্যা এবং অন্যান্য যারা রাজবংশী সমাজের মেয়েরা প্রথম এই স্কুলে 1905 সাল থেকে পড়া শুরু করেন। এটা একটা গৌরবের দিক এবং একটা অনালোচিত ইতিহাস আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। এই বিষয়ে যদি কারো জানবার ইচ্ছা থাকে, তথ্য প্রমাণ লাগে, গেজেট লাগে, তাহলে সেগুলো দেওয়া যাবে। যে স্কুলের সমর্থনে যে স্কুলটি যে আসলে 1894 যে প্রতিষ্ঠা হয়েছিল, 1910-এরও অনেক আগে। এই হচ্ছে স্কুলের ইতিহাস। হ্যাঁ। এই যে নীল প্যান্ট সাদা জামা বালিকাদের বালকদের, সেটা কিন্তু এই স্কুলের কিন্তু ড্রেস নয়। আচ্ছা। এই স্কুলের ড্রেস এই যে দেখো এখানে আছে যেটা, এটা হচ্ছে স্কুলের ড্রেস। আমরা জন্মের থেকে দেখে আসছি এই রং হচ্ছে ড্রেস। এটা সরকারি যে এখন তো নিয়ম। জামা প্যান্ট দেওয়া হয়, যে আমাদের উৎসব আছে তার জন্য এটা এই ড্রেসটা লিখেছে।